কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা 2 দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিন ঢিলে ঢালাভাবে পালিত হচ্ছে। রাজধানীতে যানবাহন আর অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ডিএমপির মুখপাত্র জানান, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আওয়ামী লীগ। গতরাতে রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মিরপুর, হাতিরঝিল, বিমানবন্দর, রেল স্টেশন ও আগারগাঁয়ে ককটেল মেরেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। এমন অবস্থায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওটা তো আতঙ্ক লাগে, তাই বর্তমানে আজকে কোনো ককটেল ফুটাত দেখি নেই। শাটডাউন যেদিন কর্মসূচি দিছে ওদিন একটু রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল, তবে এখন আবার পুরোপুরি ভরাট, মানে এখন সচল, কোনো অসুবিধা নেই। সমর্থন তো অবশ্যই করি না, আর আতঙ্কে তো অবশ্যই থাকবো, কখন বিপদ আসে বলা যাবে না। তো গণপরিবহনের অবস্থা দেখলে বোঝা যায় না যে শাটডাউন চলতেছে বা লকডাউন চলতেছে। আমি তো মোটামুটি আসলাম, স্বাভাবিকই আসলাম, গণপরিবহনও পাইলাম, সবই চলতেছে। পুলিশ বলছে এখন পর্যন্ত রাজধানীতে নাশকতার কোনো তথ্য নেই। নাশকতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কোনো থ্রেট আমরা দেখছি না। মহানগরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের মালের নিরাপত্তা বিধান করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি যারা ঘোষণা করেছে তাদের এইসব নিয়ে জনগণের হয়তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। এদিকে মাদারীপুরে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় 4 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় ফের চালু হয় যান চলাচল। প্রায় 2 ঘন্টা পরিশ্রম করে এই রাস্তা থেকে গাছগুলো অপসারণ করতে পেরেছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।